হ্যালো ছোট্ট বন্ধুরা, আমি শুভজিৎ পাল। সরাত অফলাইন ড্রয়িং ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বলো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব 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 ভালো আছো। আর ড্রয়িং প্র্যাকটিসটা ঠিক মতো করছো তো? ওটা কিন্তু অবশ্যই রোজ করবে। আর প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তাহলে আমি সেটা আবার তোমাদের বুঝিয়ে দেবো। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন আছো তারা আমার ভিডিও দেখে বা আমার ক্লাসগুলো দেখে যদি কোনো উপকার পাও বা শিখতে পারো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমি এই টিউটোরিয়াল ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে সেই নোটিফিকেশনটা পৌঁছে যায়। আজকে তোমাদের সামনে আমি যে লেসনটি নিয়ে হাজির হয়েছি সেটি হলো একটি ঘুড়ি ড্র করা। কিভাবে একটি ঘুড়ি আমরা ড্র করব। দেখো, আমরা প্রথমে সোজা দাগের কিছু ফর্মুলা শিখেছিলাম। আজকের লেসনটি অর্থাৎ ঘুড়ি যে ড্র করব সেটা পুরোপুরি ওই সোজা দাগের ওপরেই হবে। ওই প্রথম দিকে দেখবে আমরা 1 2 3 4 যে ফর্মুলাগুলো করেছিলাম এইগুলোর মধ্যে থেকেই হবে। তো চলো দেখে নিই কত সহজ পদ্ধতিতে আমরা ঘুড়িটাকে তাড়াতাড়ি ড্র করতে পারি। আজকে আমরা দেখে নেব, চলো কিভাবে অতি সহজ পদ্ধতিতে আমরা ঘুড়িটা ড্র করতে পারবো। তার জন্য তোমাদের সবাইকে আগে প্রথমে আমি যে ফর্মুলার ক্লাসগুলো করিয়েছিলাম সেইটাতে একবার যেতে হবে। দেখবে সেখানে আমি তোমাদের ত্রিভুজ করিয়েছিলাম, সেই ত্রিভুজটা আগে করতে হবে ঘুড়ি আঁকতে গেলে। তাহলে দেখো আমি আরও একবার দেখাচ্ছি কেমন করে করব। প্রথমে আমরা একটা কি করব, এদিকে একটা দাগ দেব, আবার তারপরে এদিকে একটা দাগ দেব। দুটো দাগ দেওয়ার পর কি করব, আমরা এটা জোড়া লাগিয়ে দেব। এই হয়ে গেল আমাদের কিন্তু একটি সোজা ত্রিভুজ। এইবার আর একটা কাজ আমাদের করতে হবে, সেটা প্রথমে আমি আলাদা করে দেখাবো। আগে দেখে নাও উল্টো ত্রিভুজ কিভাবে করব। অর্থাৎ প্রথমে একটা আমরা সোজা দাগ দেব। সোজা দাগ দেওয়ার পর এখান থেকে আমরা একটা দাগ টানবো, আর একটা দাগ টানবো এখান থেকে এরকম করে। তাহলে পেয়ে গেলাম আমরা আর একটা উল্টো ত্রিভুজ। প্রথমে পেলাম একটা সোজা, তারপরে পেলাম একটা উল্টো। এবার কি করব, এই দুটোকে একসঙ্গে জোড়া লাগাবো। কেমন করে, প্রথমে আবার সোজাটা করব, সোজাটা হয়ে গেল। এবার করব আমরা ঠিক উল্টোটা, দেখো এখান থেকে। তাহলে এরকম একটা আমরা শেপ পেলাম। আমি এইটার কথাই প্রথমে তোমাদের বলছিলাম। দেখো তোমাদেরকে এবার আরেকবার আমি ফাইনালি যে ঘুড়িটা আমরা পাবো সেটা দেখাবো। তাহলে প্রথমে আমরা চলো আরেকবার করে নিই ত্রিভুজটা। দেখো এখান থেকে পেলাম আমরা একটা সোজা ত্রিভুজ। তারপরে কি করব, একটা লম্বা দাগ, এই যে মাঝখানটা দেখতে পাচ্ছ, এই মাঝখানটা বরাবর একটা দাগ আমরা কেটে নেব। দেখো একটা দাগ আমরা এখান থেকে কেটে নিলাম। যার ফলে কি হবে, এবার যখন আমরা এই দুটো দাগ জয়েন করব তাতে সুবিধা হবে আমাদের। অর্থাৎ এখান থেকে আমরা এখানে জয়েন করব, আর এখান থেকে এখানে জয়েন করব। দেখো এই, আর এদিক থেকে এই। তাহলে আমরা একটা আকার পেয়ে গেলাম। এই আকারটা পাওয়ার পর আরেকটি কাজ করতে হবে, সেটি হলো প্রথমে আগে নিচের এইটুকু জায়গা মুছে নেব। আমরা আগে নিচেরটা দেখাই, তারপর ওপরটা যাব। দিয়ে এখানে একটা দাগ যেটা আছে সেইখান থেকে আমরা ঘুড়ির নিচ প্রান্তটা করব। এটাও আর একটা ছোট্ট ত্রিভুজ। এই দিয়ে এটাকে যেটুকু আছে সেটুকু আমরা জোড়া লাগিয়ে দেবো। দেখো নিচের প্রান্তটা কিন্তু আমাদের কমপ্লিট। এবার এখান থেকে যে ঘুড়ি সুতো সেটা আমরা ঢেউ খেলানো যে দাগ করেছিলাম ফর্মুলায়, ঠিক সেই দাগটাই অ্যাপ্লাই করলাম। দেখো আর দুটো জিনিস এখান থেকে বাকি আছে। প্রথম যে জিনিসটা আমি করব সেটা হচ্ছে, ঘুড়িতে দেখবে এখান দিয়ে একটা কাঠি থাকে ঘোরানো। এবার সেইটা আমরা করব। দেখো এখান থেকে ঠিক
এই আমরা এই দাগটা পেয়ে গেলাম। ফাইনালি আরেকটু ভালো লাগার জন্য জিনিসটাকে দেখো কি করি, এই যে দাগটা আমরা করেছিলাম এটাকে আমরা মুছে দেব। দেখো মোটামুটি আমরা এইটুকু মুছে দিলাম। মুছে দিয়ে কি করব, একটা গোল ডিজাইন এখান দিয়ে করে নেবো। সেই দেখো ফর্মুলায় ফিরে যাও, একটা হচ্ছে আমাদের সোজা সি আর একটা হচ্ছে আমাদের উল্টো সি। দেখো তাহলে কিন্তু গোল কমপ্লিট, অর্থাৎ এবার যেটুকু আছে সেটুকু আমরা জোড়া লাগিয়ে দিলাম। দেখো ফাইনালি কিন্তু আমরা একটা ঘুড়ি পেয়ে গেলাম। আরও একটি কাজ করতে পারো তোমরা এখান দিয়ে, যখন এটা রং করাবো এটা তখন দেখাবো, এরকম করে ডিজাইন করে দিতে পারো। দেখো ফাইনালি আমরা একটা ঘুড়ি কিন্তু পেয়ে গেলাম। তাহলে সহজ পদ্ধতিতে কিভাবে ঘুড়ি হলো তোমরা বুঝতেই পারলে। আমি তোমাদের আরও একবার বলে দিচ্ছি যাতে তোমাদের কোনো অসুবিধে না হয়। তোমরা প্রথমেই চলে যাবে একদম ফর্মুলায়। ফর্মুলায় গিয়ে দেখবে যে ত্রিভুজ আমরা করেছিলাম, অনেকগুলোই করেছিলাম। প্রথমে সোজা দাগের যে ফর্মুলা ছিল তার মধ্যেই ত্রিভুজটা রয়েছে। এই ত্রিভুজের মধ্যে প্রথমে আমরা করব কি, এই যে একটি সোজা ত্রিভুজ, তারপরে আমরা কি করব, একটি উল্টো ত্রিভুজ। অর্থাৎ এটা জোড়া লাগালে কেমন দেখাবে, এইরকম একটা ঘুড়ির আকার। তাহলে সোজা ত্রিভুজের সঙ্গে উল্টো ত্রিভুজ আমরা জোড়া লাগিয়ে একটা ঘুড়ির শেপ তৈরি করছি ফার্স্টে। এবার সেটা হয়ে যাওয়ার পর কি করলাম, প্রথমে যখন ফাইনালি ঘুড়িটা আঁকলাম তখন আমরা কি করলাম, একটা সোজা ত্রিভুজ আঁকলাম প্রথমে। তারপর এই মাঝ বরাবর একটা লম্বা দাগ আমরা কাটলাম, যাতে কি আমাদের নিচের যে উল্টো ত্রিভুজটা সেটা জোড়া লাগাতে সুবিধা হয়। সেটাও করা হয়ে যাওয়ার পর আমরা নিচের এইটুকুনি অংশ মুছে দিলাম। মুছে দিয়ে ঘুড়ির যে লেজের প্রান্তটা সেইটা আমরা করে নিলাম। করে নেওয়ার পর এখান থেকে একটা ঢেউ খেলানো দাগ সুতো সেটাও আমরা দিলাম, সেটাও কিন্তু সেই ফর্মুলার মধ্যেই রয়েছে। এইটুকু হয়ে যাওয়ার পর একটা দেখো কি দেখাচ্ছে, একটা মাঝ বরাবর প্লাস চিহ্ন, তাই তো? এই প্লাস চিহ্নটা মাঝে যেটুকু অংশ আছে দেখতে পাচ্ছ, ওপর দিক নিচের দিক থেকে কিছুটা খানিকটা অংশ আমরা মুছে দেব। মুছে দিয়ে কি করলাম, একটা গোল করলাম যাতে ঘুড়িটা আরও দেখতে সুন্দর লাগে। কেমন করে গোল করলাম, এটাও সেই ফর্মুলায় ফিরে যাব, একটা সোজা সি একটা উল্টো সি। আর লাস্ট এই যে দেখবে একটা যে কাঠি থাকে, এটা এই প্লাসটাও একটা কাঠি, এটাও একটা কাঠি। লাস্ট আমরা একটুখানি একটা গোলাকার কাঠি এখান দিয়ে করে দিলাম। ব্যাস আমাদের ঘুড়ি কিন্তু খুব তাড়াতাড়ি অতি সহজ পদ্ধতিতে তৈরি হয়ে গেল। এই সমস্ত ক্লাসগুলো যখন 10টা ক্লাস পূরণ হয়ে যাবে, এই 10টা ক্লাসের পর আমি তোমাদের জন্য এইগুলোর যে কালার কিভাবে করতে হবে সেইগুলো নিয়ে আসব, এবং সেটা খুব শীঘ্রই তোমাদের সামনে আমি নিয়ে আসব। আমি যেভাবে বুঝিয়ে দিলাম সেভাবে তোমরা কাজটি করতে থাকো। আর যদি কোনো রকম কোনো অসুবিধা হয় আমাকে তো বলেইছি, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি আবারও ভালো করে বুঝিয়ে দেবো। আর প্র্যাকটিসটা কিন্তু নিয়মিত করবে, প্র্যাকটিসে কেউ কিন্তু খামতি রাখবে না। তাহলে আজকের মতো ক্লাস আমি এখানেই শেষ করছি। আবার পরবর্তী ক্লাসে খুব শীঘ্রই তোমাদের সাথে আমার দেখা হচ্ছে।